কলিজা দিয়ে তৈরি স্যান্ডউইচ যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। যারা গতানুগতিক চিকেন বা বিফ স্যান্ডউইচকে অভ্যস্ত তাদের জন্য কলিজা স্যান্ডউইচ হতে পারে দারুণ এক পরিবর্তন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিপারেশন কলিজা স্যান্ডউইচ। এই জন্য আমি কলিজাটাকে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, নিয়ে এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপর আমি কলিজাটাকে হালকা ভেজে নেব। কলিজায় প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন থাকে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। সঠিক মশলার ব্যবহারে এটি তৈরি করলে ছোট বড় সবারই পছন্দ করবে। আমি কলিজাটাকে হালকা ভেজে নিয়ে এরপর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এরপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দেব ধনিয়া রস। এরপরে দিয়ে দেব রসুনের রস। এরপর আমি দিয়ে দেব আদার রস। সুন্দর মতো নাড়িয়ে নিব। এরপর আমি দিয়ে দেব জিরা গুঁড়া। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা সটে করে নিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। এরপর আমার স্যান্ডউইচের পুরো রেডি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব সয়া সস এবং টমেটো সস। হালকা করে দিয়ে আমি এটাকে ফ্রাই করে নামিয়ে ফেলবো। এরপর আমি পাউরুটি নিয়ে নেব। পাউরুটিগুলোকে সুন্দর মতো টোস্ট করে নেব। পাউরুটিগুলো বেশ টাইম নিয়ে টোস্ট করতে হবে। টোস্ট করলে বেশ মুচমুচটা ক্রাঞ্চি ভাব আসবে। এই যে আমার পাউরুটিগুলো টোস্ট করা হয়ে গিয়েছে। এরপর আমি ডিম পোচ করে নেব। ডিম পোচ করার পর আমি পাউরুটিগুলোর উপরে সুন্দর মতো পুরটাকে পার্ট বাই পার্ট লেয়ার দিয়ে দেব। এরপর আর এক পার্ট দিয়ে তারপরে ভাগগুলো দিয়ে এরপর আমি এর উপর ডিম পোস্টটা দিয়ে দেবো, দিয়ে মাঝখানে সুন্দর মতো স্যান্ডউইচ আকারে কেটে নিব। তো আমার স্যান্ডউইচ রেডি। কেমন লাগলো জানাবেন, সবাই খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।